আমার এই কালারফুল ফ্রুট কাস্টার্ডটা দেখতে কেমন লাগছে বলুন তো? তাহলে চলুন এর রেসিপি দেখে নেওয়া যাক। ১ কেজি দুধ জাল করার জন্য চুলায় দিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিব ভালো মতো মিশিয়ে। এই দেখুন আমি জাল করব অনেকক্ষণ ধরে। আজকে আমি কাস্টার্ড পাউডারটা ইউজ করব। একটা বাটিতে একটু পানি নিয়ে এটার মধ্যে ৩ থেকে ৪ চা চামচের মতো পাউডার নিয়ে নিলাম। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে আমার ১ কেজি দুধটা যখন শুকিয়ে হাফ কেজির মতো হয়ে যাবে, তখন আমি এই মিক্সচারটা আমার সেই গরম দুধের মধ্যে ঢেলে দিব। তারপর ভালোভাবে মিশিয়ে নিব। এরপর এই মিশ্রণটাকে ভালোভাবে নাড়তে হবে এবং বারে বারে নাড়তে হবে যেন নিচে দিয়ে লেগে না যায়। জাল দিতে দিতে ঘন হয়ে আসলে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। একটা কাচের পাত্রের মধ্যে আমি এটাকে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ওদিকে আমি একটা পাতিলের মধ্যে পানি নিয়ে নিলাম, চিনি দিয়ে দিব পরিমাণ মতো। ভালো মতো বলক উঠে গেলে আমি এটার মধ্যে ১ থেকে ১.৫ চামচের মতো আগার আগার পাউডার দিয়ে দিব জেলি বানানোর জন্য। এরপর পাউডারটা যখন মিশে যাবে ভালো মতো আমি এটার মধ্যে আমার অরেঞ্জ কালার ফুড কালারটা দিয়ে দিব। তারপর এই তো কিছুক্ষণ জাল করে নিব। নেওয়ার পর আমি একটা কাচের বাটিতে আমার এই জেলি শক্ত হওয়ার জন্য এক সাইডে রেখে দেব। ঠিক ২০ মিনিট পর নরমাল টেম্পারেচারে রেখে দিলেই দেখা যাবে যে আমার জেলিটা থকথকে হয়ে গিয়েছে। ওদিকে আমি আম, আপেল আর বেদানা কেটে নিয়েছি। আজকে আমি ৩ রকম ফল আর জেলিটা ইউজ করব আমার কাস্টার্ডের মধ্যে। এই তো দেখতেই পাচ্ছেন আমার জেলিটা রেডি হয়ে গিয়েছে। কি সুন্দর হয়ে গিয়েছে। ঠিক ২০ মিনিটের মধ্যেই আমি আমার কাস্টার্ডটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এরপর আমি ফলগুলোকে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে। একটা একটা করে ফল দিয়ে সাজানোর পরে দেখতেই পাচ্ছেন কেমন দেখাচ্ছে। এরপর সবার লাস্টে জেলিগুলো দিয়ে দিলাম। এবার আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। আমার ফ্রুট কাস্টার্ডটা দেখতে যতটা লোভনীয় দেখাচ্ছে খেতেও ততটা ভালোই হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।